হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি কাতলা মাছের পাতলা ঝোল। একদম কম তেল মশলা দিয়ে আজকের এই পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই স্বাস্থ্যকর আর খুব কম তেল মশলা দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। খুব সহজেই বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন, একদম কম সময়ের মধ্যে তৈরিও কিন্তু হয়ে যাবে। দেখে নিন আজকের রেসিপিটা। আমি এখানে কাতলা মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য মাছের মাথা লেজা সহ 3টে পিস নিয়ে নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর হলুদটা মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি 5-10 মিনিট পরে মাছটা ভাজবো। আপনারা চাইলে উপর থেকে সামান্য তেলও কিন্তু মাখিয়ে নিতে পারেন। তা আমি এখানে তেল মাখালাম না, মাছটাতে শুধুমাত্র নুন আর হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদটা এখন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করে দেবে তখন আমি দিয়ে দিচ্ছি মাছটা। আমি এখানে 3টে পিস দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে আমি মাছটা ভেজে নিচ্ছি। অন্যদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য আমি পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আমি একটা বড় পটলকে 2 ভাগ করেছি আর খোসা রেখে খোসা ছাড়িয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা 4 ভাগ করে কেটে নিয়েছি। যেহেতু এটা মাছের একদম পাতলা ঝোল হবে তার জন্য আমি এখানে সবজি হিসাবে কিন্তু পটলটা দিয়েছি। আপনারা চাইলে ঝিঙেও কিন্তু এখানে দিতে পারেন বা কাঁকরোল দিয়েও কিন্তু করতে পারেন। তবে পটল, ঝিঙে, আলু এই দিয়েও কিন্তু এই রকম কাতলা মাছের পাতলা ঝোলটা খুব ভালো লাগবে। মাছটার এক পিঠটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি। তবে মাছটা আমি একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, এতে কিন্তু স্বাদটা একদম অন্যরকম হবে। ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। বাকি মাথা আর লেজাটাও এখন ভেজে নেওয়া হয়ে গেছে, এটাও তুলে রাখছি প্লেটের মধ্যে। মাছ ভেজে নেওয়ার পরে ওই কড়াই একটু তেল দিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ আর একটা দারচিনি। ফোড়নটা রেডি করতে করতেই দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই। যতটা সম্ভব কম মশলা দিয়ে তৈরি করলে কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম হবে। ফোড়নটা যখন রেডি হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলুটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দেবো আর আলুটা ভেজে নেব হালকা করে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখছি। আগেও বললাম আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু এই মাছের ঝোলে দিতেই পারেন। এইরকমভাবে একবার মাছের ঝোল তৈরি করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আলুটা এখন অনেকটাই প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা পটলটাও ঠিক লম্বা লম্বা করে আমি কেটেছি। মাছের ঝোলে যে কোনো সবজি একটুখানি লম্বা লম্বা করে কাটতে হয়। পটলটা দেওয়ার পরে আলুর সঙ্গে একইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পটল আর আলু খুব ভালো করে একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছের ঝোলের কালারটা আনার জন্য। এরপরে সামান্য জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে আগে থেকে মশলাটা যদি গুলে নিয়ে রাখা হয় তাহলে কিন্তু মশলাটা বেশ ফুলে ওঠে। অন্যদিকে পটল আর আলু অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি।
এখন কিন্তু আলুটা অনেকটা লাল লাল হয়ে এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে গুলে রাখা মশলাটা। খুব ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মশলাটা, পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে ভালো করে এবার নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আলু আর পটল 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটাও দিয়ে একসঙ্গেই আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা যখন অনেকটা শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দুবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটা দিয়ে আমি আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে তল ওপর করে নাড়িয়ে নিচ্ছি। আর এই মাছের ঝোলটা হতে কিন্তু একদম বেশি সময় লাগে না। বেশ কিছুক্ষণ ধরে কষাতে কিন্তু আলু আর পটল অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলার জলটা। যে বাটিতে মশলাটা গুলেছিলাম সেই বাটিতেই সামান্য জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে নিয়ে খুব ভালো করে আরেকবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আমি এখানে হালকা গরম জল দিলাম। সবসময় রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ঝোলটার স্বাদটা একদম অন্যরকম হয়। জল দিয়ে নিয়ে চারপাশটা খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো একটা ঢাকা, আলুটা আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। আর 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু পটল আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু ভেঙে দেখে নিলাম, আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোটাও কিন্তু বেশ বড় বড় হয়েই আছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছটা। যেহেতু এটা মাছের পাতলা ঝোল, তার জন্য কিন্তু আমি একটুখানি এর মধ্যে ঝোলটা রেখেছি। মাছটা আমি চারপাশে করে দিয়ে দিলাম। এরপরে খুন্তি দিয়ে একটুখানি তল উপর করে দেবো। মাছটা দেওয়ার পরে আমি কিন্তু 5 থেকে 7 মিনিট একবার ফুটিয়ে নিচ্ছি ভালো করে। এতে করে মাছের ঝোলটা কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ আসে। এরপর দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে কাঁচা আর পাকা লঙ্কা, চারপাশে ছড়িয়ে দিলাম। আর মাছের ঝোল পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল কাতলা মাছের একদম পাতলা ঝোল। যে কোনো সময় সহজেই বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন। এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল কাতলা মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সঙ্গে এই রকম ঝোল ভাত খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর্ট স্টোরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।